পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী নন্দকুমারে তারাগেড়িয়া গ্রামের ভীম পুজো। শুক্লপক্ষের একাদশী তিথিতে শুরু হয় এই ভীম পুজো। 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার নন্দকুমার থানার অন্তর্গত ব্যবত্তারহাট তারাগেড়িয়া ঐতিহ্যবাহী ভীম মেলার শুভ আরম্ভ হয়েছে। পুজোয় আয়োজন রয়েছে আপনার পুতুল দেওয়া, যাত্রীদের মানসিক শোধ করা, বিভিন্ন মানসিক শোধ করার জন্য পুতুল দেওয়া, ভীমের ছোট ছোট পুতুল দেওয়া, মালা দেওয়া আর বিভিন্ন দান সামগ্রী দেওয়া এইসব। তারপরে দোকানপাট এইসব তো আছেই মেলায়। এই মেলাটা চলবে 11 দিন ব্যাপী, 11 দিন ব্যাপী চলবে। রাঢ়বঙ্গের বিভিন্ন জেলায় ভীম পুজোর প্রাধান্য লক্ষ্য করা যায়। ভীম পুজোর ইতিহাস নিয়ে দুই ধরনের মতবাদ পাওয়া যায়। একটি হলো মহাভারতের পঞ্চপাণ্ডবকে ঘিরে কাহিনী, অন্যটি এক প্রভাবশালী রাজা ভীমকে ঘিরে। কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে বর্তমান মেদিনীপুর শহরের গোপগড়ে পাণ্ডবরা বসবাস করেছিলেন বিরাট রাজার গোশালায়। পাণ্ডবরা এই অঞ্চলে বসবাস করায় প্রবল পরাক্রমশালী দ্বিতীয় পাণ্ডব ভীমের পরিচয় পায় সাধারণ মানুষেরা। বিভিন্ন ক্ষেত্রে ভীম সাধারণ মানুষের বিভিন্ন বিপদে রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। ভীমের মহিমায় মহিমান্বিত হয়। ভীমকে দেবতার ন্যায় পুজো শুরু করেন। আমার পাশেই বাড়ি, বাবা খুব জাগ্রত এবং বাবাকে আমরা স্মরণ করি প্রথম জন্য। তার জন্য আমার ছেলে পুত্র হয়েছে, তার জন্য আমি বাবার অনুমতি ভীম দিচ্ছি। যেটুকু পেরেছি বাবাকে সাহায্য করতে সেটুকু দিচ্ছি। ছেলের মানসিক ছিল কী কারণে? মানে আমার ওয়াইফের ভাই নেই, কেউ নেই। আমার ওয়াইফ তার আশা পূরণের জন্য, মনস্কামনা পূরণের জন্য একটা মানসিক করেছে। তার মনের আশা পূর্ণ হয়েছে। সেই আনন্দে বাবা মা হিসাবে তার ছেলের মানসিক ছেলে হয়েছে। হ্যাঁ, ছেলে। অপর একটি লোকপ্রচলিত কাহিনী হলো রাঢ়বঙ্গের চন্দ্রবংশীয় প্রবল পরাক্রমশালী রাজা ছিলেন ভীম। ভীম পুজো শুরু হয় একাধিক মতবাদ থাকলেও পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি ব্লক তমলুক নন্দকুমারের দুটি ঐতিহ্যশালী ভীম পুজো হয়ে আসছে বহুকাল ধরে। নন্দকুমার ব্লকের তারাগেড়িয়া ভীম মেলাটি 354 বছর ধরে চলে আসছে, এমনটাই জানালেন গ্রাম কমিটির সম্পাদক গোপাল চন্দ্র গুড়িয়া, সভাপতি অরুণ ব্যানার্জি। 354 বছরে পা দিয়েছে, 300 জন চলছে। এর মত বলতে মানে বিভিন্ন লোককে যে বিভিন্ন রকম মানত করে থাকেন, প্রত্যেকের কিছু না কিছু উপকৃত হয়ে থাকেন। যার জন্য হচ্ছে কি বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রচুর দূর থেকে, কলকাতা থেকে লোক আসে, পাশে আমার কাঁথি, এগরা, বিভিন্ন দিক থেকে সব আসে। মেলা 11 দিন, আপনার 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। ভীমজিউর মূর্তিটির উচ্চতা প্রায় 40 ফুটেরও বেশি। মূল ভীম মন্দিরটি প্রায় 5 ডেসিমাল জায়গার ওপর 1 কোটি টাকা খরচ করে নির্মিত করা হয়েছে। প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা তাদের মানত করা টাকার মালা ভীমের গলায় দান করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে এসে উপস্থিত হন। ভক্ত হচ্ছে যে কালকে প্রথম দিন প্রায় কয়েক লাখ ভক্ত, প্রায় 8-10 লাখ তো ভক্ত হবে। যাতায়াতের রাস্তাটা আমাদের হচ্ছে 2-3টে রাস্তা আছে। রাস্তাগুলো মোটামুটি আমরা সুন্দরভাবে যাতে হয়ে থাকে করেছি। 3টে রাস্তা করেছি আমরা। মানুষের বিভিন্ন রকম মানসিক থাকে, কারো রোগ মুক্তির ব্যাপার থাকে, কারো সন্তান কামনা থাকে, কারো চাকরির পরীক্ষায় সফলতা লাভ করার ব্যাপার থাকে এবং আরও বিভিন্ন রকম প্রত্যেকের মানসিক সেটা পূরণ হয় বলেই সব ভক্তরা এখানে সমাগম হয়ে বাবার চরণে অঞ্জলি দেন, পূজা দেন এবং এইখানে আসেন। কিসের মানসিক? ছেলের মানসিক ছিল। কিসের জন্য করেছিলেন মানসিক? কষ্ট হয়েছিল। মনস্কামনা পূরণের জন্য মানসিক ছিল। কি মনস্কামনা ছিল? ছেলেরা আমার ভালো থাকুক, ভালোভাবে আমার হচ্ছে, এটাই তার কামনা। কোথা থেকে আসছেন? শ্রীরামপুর গ্রাম, পূর্ব শ্রীরামপুর, মহিষাদল থানা। প্রতি বছর সেই টাকার পরিমাণ 20 থেকে 30 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। মেলা চালাতে প্রায় খরচ হয় 16 থেকে 20 লক্ষ টাকা। মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যতটা সম্ভব ফুললি রেস্ট্রিকশানে আমরা করছি। যেহেতু আমাদের এটা পুজো, যার জন্য আমরা পিছোতে পারছি না, কিন্তু পিছনে সম্ভব ছিল না। হয়তো হলে ভালো হতো, উৎসব হলে আমরা পিছোতাম, কিন্তু যেহেতু এটা উৎসব নয়, একটা আমাদের এই ক্যালেন্ডার ধরে তো 5 ধরে তো পুজো হয়। এই জন্য আমরা প্রশাসনিকের নিয়ম অনুযায়ী আমরা
পুজো চালনা করছি। মাইকটাইক আমাদের সম্পূর্ণ বন্ধ। এই বিষয়ে গোপাল চন্দ্র গুড়িয়া জানান, প্রশাসনের সাথে ভালো, প্রশাসন আমাদের নন্দকুমার তমলুক, ঠিক আছে, প্রত্যেকেই থাকেন এবং আমাদের এখানে ডে নাইট 10 জন করে রিজার্ভ থাকেন প্রশাসন, কন্টিনিউ একবার 11 দিন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।